তো এটা নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ড্রেস তোমাদেরকে একটু পরে দেখাবো, কারণ এখন গাড়িতে আছি। তো আজকে মেন দিল্লিটা ঘোরার আজকে প্ল্যান আছে সবটাই। কালকে অনেকগুলো গেছি, আজকেও রেস্ট অফ দ্য মোস্ট পপুলার যে প্লেসেসগুলো আছে, রেড ফোর্ট অ্যান্ড অল অফ দ্যাট, ওগুলো আমরা কভার করব। তো আমরা এখন সবাই রেডি, এখন বাজে 10টা। একদম তাড়াতাড়ি আমরা রেডি হয়ে স্নান করে বেরিয়ে গেছি। তো চলো ফার্স্ট স্টপে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন জামা মসজিদ, দেখতেই পাচ্ছ তোমরা দূরে জামা মসজিদ। তো এবার আমরা ওখানে যাবো, ওখান থেকে যাবো মিনা বাজার, তারপর যাবো রেড ফোর্ট, চাঁদনি চক মার্কেট, তারপর আবার গাড়িতে উঠে নেক্সট জায়গায় যাব। তো এখানে এখনো মার্কেট এখনো বসেনি। সত্যি বলতে অনেক সস্তায় জিনিস পাওয়া যায়। ওখানে হচ্ছে জামা মসজিদ আমরা যাব, তার আগে আমার বাবা এখান থেকে কোট কিনছে। তো এখানে 200, 250, 300 টাকায় কোট পাওয়া যায়। তো বাবা কোট ট্রাই করছে। আর জামা মসজিদ 11টায় খোলে, এখন বাজে 10টা 40। তাই আমরা আগে রেড ফোর্টে যাবো, ওখান থেকে ফিরে এসে তারপর আমরা এটা আবার দেখবো। হাই গাইস, তো আমরা এখন যাচ্ছি রেড ফোর্ট। আমরা এসেই গেছি অলমোস্ট। এখান থেকে আমরা আবার ব্যাক করবো জামা মসজিদে, কারণ প্রথমে ভেবেছিলাম ব্যাক করবো না, বাট এখানে তো রোজ রোজ আসবো না, তাই জন্য অবশ্যই দেখে নেবো। তো চলো এখন যাই রেড ফোর্ট। রেড ফোর্ট এক্স্যাক্টলি আমাদের সামনে, ওই যে রেড ফোর্ট। আমরা এখন যাচ্ছি রেড ফোর্টে। সো নাও লেটস গো। তো রেড ফোর্টের ইন্ডিয়ানদের জন্য টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা, কিন্তু তোমরা যদি মিউজিয়ামটাও ঘোরো তাহলে হচ্ছে 80 টাকা। আমরা 80 টাকারটাই নিয়েছি। আর ফরেনারদের জন্য 600 টাকা। তো ফরেনাররা আই ডোন্ট থিঙ্ক আমার ভিডিও দেখে। তো ফর ইন্ডিয়ান ইটস 30 রুপিস অনলি, আর যদি মিউজিয়াম করো তাহলে 80 রুপিস। তো রেড ফোর্টে ঢুকতেই তোমরা এরকম মার্কেট পাবে। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, ভ্যারাইটিস, ব্যাগ, জুয়েলারি, দু সাইডে এরকম ভর্তি দোকান। চলে এসেছি দেওয়ানে আম। এখানে শাহজাহান বসতেন এবং সবার কথোপকথন শুনতেন। তো এই প্লেসটাতেই উনি বসতেন। এটা হচ্ছে দেওয়ানে আম। আমরা চলে এসেছি এখন মিউজিয়ামে, সমস্ত মহলগুলো দেখে। তোমরা যদি এখানে আসো, ইদার ইউটিউব থেকে পুরো রেড ফোর্টের হিস্ট্রি শুনে তারপর আসবে, আদারওয়াইজ গাইড নিয়ে নেবে। আমাদের এখানে অনেকটা সময় নষ্ট হয়েছে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে, বুঝতে বুঝতে। তো এখানে হচ্ছে মিউজিয়াম, যেটা তোমরা এসে দেখতে পারো। তো এখন আমরা যাচ্ছি লোটাস টেম্পল। তো তার আগে আমাদের ড্রাইভার দাদা দিল্লি হাট বলে একটা জায়গায় নিয়ে গেছিলো। তোমরা একদমই যেও না, ওখানে সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ। তো এখানে আমরা যাচ্ছি লোটাস টেম্পল। এখানে বিভৎস হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে এত রোদের মধ্যেও। তো ওই যে লোটাস টেম্পল, ওই যে লোটাস টেম্পল। ছাতাটা দেখি, ছাতা লাগার। তো এখন আমরা চলে এসেছি কুতুব মিনারে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে। আমরা একটু তাড়াতাড়ি করছি, কারণ এরপরে আমরা ইন্দিরা গান্ধী মিউজিয়ামে যেতে চাই, যেটা 4:45-এ বন্ধ হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 3টে। আমি তার জন্য একটু ফাস্ট করে আমরা তারপর বেরিয়ে যাব, কারণ 4:45-এ ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। তো চল। চলে এসছি আমরা কুতুব মিনারে। এই হলো সেই মিনার। প্রচণ্ড রোদ, আমি নিজেও দেখতে পাচ্ছি না, তোমাদেরও দেখাতে পাচ্ছি না। তো এই হলো কুতুব মিনার। বাই দ্য ওয়ে, এটার এন্ট্রি ফিজ ইন্ডিয়াদের জন্য 40 টাকা আর বিদেশিদের জন্য 600 টাকা। কুতুব মিনারের তোমরা এই দরজাটা অবশ্যই দেখবে, হিস্ট্রিতে ভীষণ উল্লেখযোগ্য আছে। কুতুব মিনারে কিন্তু শুধু মিনার নয়, আশেপাশে অনেক হিস্ট্রি আছে, ঘুরে পুরোটা দেখবে। খুব সুন্দর একটা জায়গা। এখন চলে আসছি ইন্দিরা গান্ধী মিউজিয়াম। এখানে আর যেখানেই যাও না যাও, এখানে অবশ্যই আসবে। এখানে ইন্দিরা গান্ধীর লাস্ট যে পোশাকটা পরেছিলেন সেখান থেকে শুরু করে সব আছে। 4:45 এটা বন্ধ হয়ে যায়, এখন বাজে 4:28। তো একটু হাতে সময় নিয়ে এসো যাতে পড়তে পারো, কারণ আমাদের হাতে টাইম খুব কম। আমরা অনেক কিছু দেখার চেষ্টা করেছি একদিনে। তো আমরা ভিতরে ঢুকবো এখন। তো লেটস গো। শাড়িটা যেটা উনি শেষ দিনে ওনার পরেছিলেন, সেই ব্যাগ এবং সেই জুতো, এই শাড়ি। এদিকে দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে ওনাকে নৃশংসভাবে গুলি করা হয়েছিল। তো এটা হচ্ছে লাস্ট ফিউ স্টেপস, খুব প্রিশিয়াস একটা জায়গা। তো এটা হচ্ছে সেই জায়গা। গুড মর্নিং, এটা পরের দিন। আমি ট্রেনে আছি, তাই একটু আস্তে কথা বলছি। এখন বাজে 5:30। আমরা ভোর 4টে উঠেছি।
আজকে আমরা মথুরা যাচ্ছি, সকাল 6টার ট্রেন শতাব্দী এক্সপ্রেস। এখন আমরা ট্রেনে বসে আছি, 6টার সময় ছাড়বে। তো এখন আমরা যাবো ডাইরেক্ট মথুরাতে। মথুরা বৃন্দাবনে আমরা 2 দিন থাকবো, তারপর ওখান থেকে যাবো আগ্রায়। হাই গাইস, তো আমরা চলে এসেছি মথুরার গেস্ট হাউসে। আমাদের রুমটা ভীষণ বড়, তোমাদের এই রুমটা দেখাই। দিল্লির রুমটা আমি দেখাতে পারিনি, পুরো একদম কাচরা হয়ে আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ রুমটা ভীষণ বড়, তাই যেখানে যা পেরেছে আমরা সব ছড়িয়ে রেখে দিয়েছি। তো আমরা এসে গেছি, আমাদের ট্রেন এখনো অবধি সব টাচউড সমস্ত ঠিকঠাক টাইমে আসছে যাচ্ছে, এবং এখনো অবধি যে হোটেলগুলো পেয়েছি, হোটেলের যে রিসেপশনে যিনি ছিলেন প্রত্যেকে খুব ভালো। আর আমরা এখান থেকে যখন আসছিলাম স্টেশন থেকে, তো আমাদের যিনি অটো কাকু আমাদের নিয়ে এসছেন, তো তিনি আজকে মথুরা পুরো ঘোরাবেন, কালকে বৃন্দাবন পুরো ঘোরাবেন, এবং কালকেও আমাদের আবার পরশু দিন আমাদের আবার স্টেশনে ড্রপ করে দেবেন। তো টোটাল উনি 2800 টাকা নিচ্ছেন। তো তোমরাও চাইলে এভাবে তোমাদের কোথায় কোথায় যাবে কি করবে, একদম স্টেশনের মুখে প্রচুর অটো আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এখন আমরা মোটামুটি সব জামা কাপড় ছেড়ে ফেলেছি, শুধু মুখ ধোবো আর আমরা বেরিয়ে যাবো। রাস্তাতে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো ঝপাঝপ আমরা এখন 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব। তো এখন বাজে হচ্ছে প্রায় 8:30 পৌনে 9টার মতো, কারণ এখানে খুব টাইমের ব্যাপার আছে, 9টা থেকে 12টা, 4টে থেকে 6টা, প্রচন্ড টাইম ম্যানেজ করে চলতে হয়। তো এই কারণে চলো ঝপঝপ রেডি হয়নি, তারপরে আবার যখন বেরোবো তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে হচ্ছে এই 5:10-15 মতো। সকালবেলা আমাদের সব দেখা হয়ে গেছে। এখন আমরা দেখছি হচ্ছে কৃষ্ণের জন্মস্থান কংসের কারাগার, যেটা সেটাই। আর তারপরে দ্বারকৃষিদার মন্দিরটা দেখবো। হোটেলে গিয়ে তোমাদের কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে মথুরার ব্যাপারে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই ওটা অবশ্যই শুনবে, যারা আসছো তারা অবশ্যই শুনবে। এটা হচ্ছে প্রবেশদ্বার জন্মভূমির, আর আমাদের হোটেলটা একদম ঠিক এর উল্টো দিকেই। খুব ভালো জায়গা আমরা হোটেল নিয়েছি, হোটেলের নাম হচ্ছে সুভদ্রা গেস্ট হাউস। তো তোমরা যদি এখানে আসো তোমরা ওখানে থাকতে পারো, একদমই প্রমোশনাল নয়, বাট লোকেশনটা খুব ভালো, রুমগুলো খুব পরিষ্কার, বাথরুমটা বিশাল বড়। তাই সেই শ্যাম্পু করেছি, তো এটা গেট নাম্বার 1। এখন এখান দিয়ে আমরা ঢুকবো। হাই গাইস, আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখেছি, ওখানে ফোন টোন কিছু অ্যালাউ না, তাই নিয়ে যেতে পারিনি। এবার আমরা যাচ্ছি দ্বারকৃষিদার মন্দিরে, ওখানে দেখে আমরা যমুনায় আরতি দেখবো। তো সকালে হচ্ছে আমরা কী কী দেখেছি সেটা বলিনি। গোকুলধাম দেখেছি, রামানরাতি দেখেছি। গোকুলধাম যেখানে গোপালকে যখন কংসের কারাগার থেকে মাথায় করে নিয়ে যাওয়া হয়, তো গোকুলধামে নিয়ে যাওয়া হয়, সেটা সেই প্লেস। তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে রামানরাতিতে, যেখানে গোপাল আর বলরাম খেলা করতেন বালিতে। তারপরে আমরা গেছি হচ্ছে হ্যাঁ, ভালো কথা, গোকুলধামে যদি তোমরা যাও, তোমরা একা একা ঘুরবে, কোনো এজেন্টের সাথে যাবে না। ওখানকার এজেন্টরা প্রচুর ফ্রড হয়, তোমাদেরকে বলবে 1000 টাকা, 12,000, 5,000, 6,000 টাকার ভোগ দিতে, না দিলে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। তো একা একা গিয়ে ঘুরে দেখে আসবে, অনেক কিছু দেখার আছে। আমরা 84 খাম্বা দেখেছি। 84 খাম্বা হচ্ছে সেই জায়গা যেখানে গোপালের নামকরণ করা হয়েছিল। তো আর আরেকটা দেখেছি ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে গোপালের মুখে আর কি পুরো বিশ্ব দেখেছিলেন। তো এই জিনিসগুলো খুব সুন্দর। তো এখন আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে দ্বারকৃষিদার মন্দির। আমরা এখন আরতি দেখে ফিরছি। এবার এখন 7:30 বাজে, আর এখানে একটু তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, কিন্তু এখনই আমরা রুমে যাবো না। এখন আমরা একটুখানি চা খেয়ে তারপর খেয়ে দিয়ে একবার রুমে ঢুকবো। গাইস, তো আজকে হচ্ছে ডে 4, আর আজকে আমরা যাব মথুরা টু বৃন্দাবন। বৃন্দাবনে প্রচুর বাদর, তাই জন্য ওখানে গিয়ে স্টার্টিংটা করতে পারবো না, তাই এখান থেকে তোমাদের বলে গেলাম। তো আজকে আমরা দেখবো দেবী কাত্যায়নী দেবীর মন্দির, রঙ্গনাথজির মন্দির, নিধিবন, এরপর পরপর সব দেখবো। তো তোমরা যখন ফোন চশমা নিয়ে যাবে একটু বৃন্দাবনে সাবধানে রাখবে, আর দরকার হলে একদমই ইউজ করবে না, কারণ প্রচুর বাদর ওরা নিয়ে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। তো চলো আর দেরি না করে এবার বেরিয়ে পড়ি। বাই দ্য ওয়ে এখন বাজে হচ্ছে 8টা। আমাদের অটো বুক করা আছে, প্রথম দিনই আমাদের
মথুরা জংশন থেকে আমরা অটো বুক করে নিয়েছিলাম, যেটা আমাদের মথুরা জংশন থেকে হোটেল মথুরাপুরও ঘোরাবে, বৃন্দাবনপুরও ঘোরাবে এবং মথুরা থেকে আবার আমাদের মথুরা জংশনে নিয়ে যাবে। তো তার জন্য টোটাল আমাদের উনি চার্জ করেছেন 2800 টাকা। তো তোমরাও চাইলে স্টেশন থেকে অটো বুক করে পুরো মথুরা বৃন্দাবনের ট্রিপটা ঘুরতে পারো। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই।